ইউটিউব চ্যানেল থেকে বলছি। আমাদের যে 3 দিনের বাইক রাইডিংয়ের প্রোগ্রাম ছিল, তাতে আজকে আমাদের প্রথম দিন। আমাদের কাউন্সিলর বক্তব্য রাখছে, তারপরে আমরা আস্তে আস্তে করে সব বাইকগুলো সারিবদ্ধ রাখা ছিল। আমরা এক এক করে সব মোটামুটি 20-22 জন আস্তে আস্তে করে সব বাইকগুলো চালিয়ে যাওয়া শুরু করছে। তার আগে অবশ্য কিছুটা আনুষ্ঠানিক প্রোগ্রাম ছিল। আমাদের ক্লাব সম্পাদক বিপ্লব দাস সবাইকে গোলাপ ফুল দিয়ে সংবোধনা দিলেন। এবার আমরা সব এক এক করে বাইকগুলো যে যার পজিশনে সাজিয়ে নিয়েছি। নেওয়ার পর আমাদের বাইপাস পূর্বাচল অভিষিক্তা থেকে আমরা আর কি স্টার্ট করব। আমরা সব এখনও সব রেডি হয়ে গেছি, প্রায় রেডি হচ্ছি। এইসব আমরা বাইক স্টার্ট দিয়ে দিয়েছি। আমরা প্রথমে যাব অভিষিক্তা হয়ে যাব রুবি। আমরা রুবি দিয়ে এখন সবাই মা ব্রিজে উঠছি। মা ব্রিজ জানেন হয়তো আপনারা অনেকেই, কলকাতায় যে সংযুক্তকরণ আছে রাস্তা, বড় মা ব্রিজ নাম দিয়েছে। আমরা মা ব্রিজে সবে উঠছি, সায়েন্স সিটি পার করছি। ওইদিকে উঁকি মারছে আপনার সিলভার স্প্রিং, আরও বড় বড় হাইরেজ বিল্ডিং। সবাই মা ব্রিজে 5 সার্কাস ক্রস করছি। তপসিয়া, ডান দিকে চলে গেলো এজিসি বোস রোড, মল্লিকবাজার পার্ক স্ট্রিট। আমরা দূর থেকে দেখা যাচ্ছে এটা সম্ভবত আর্মিদের একটা কী যেন অ্যাপয়েন্টমেন্ট, মনে পড়ছে না এখন। আমরা বন্ধুরা ঠিক আছি এক্সাইড রবীন্দ্র সদন পার করছি। আমাদের গন্তব্য হচ্ছে 220 কিলোমিটার বেলপাহাড়িতে যাওয়ার পর সেখানে আমরা নাইট স্টে করব। নাইট স্টে করার পর আবার যাব আমরা এইটাই বেলপাহাড়ি ব্লক। আমরা মাইথনের ব্লকটা পরে করছি, আমরা ওটা পরে দেব। এটা আমরা এবার পার হচ্ছি। আমরা মা ব্রিজ পার করে গেছি। এবার দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ বা বিদ্যাসাগর সেতু যদি বলি যাকে আমরা, সেই তার দিকে এগাচ্ছি, অগ্রসর হচ্ছি। ওই দূর থেকে দেখা যাচ্ছে হুগলি সেতুর ব্রিজের মাথা। আমরা মোটামুটি চেষ্টা করছি 70-80-র মধ্যে বাইক চালানো, কিন্তু জানি না অনেকে আছে তার থেকে বেশি স্পিড চালায় বা ভালোবাসে। দেখুন আমরা এখন যাচ্ছি দ্বিতীয় হুগলি সেতু ব্রিজের উপর থেকে। টোল ট্যাক্সের দিকে এগিয়ে যাচ্ছি, যদিও টোল ট্যাক্স এখন আমাদের বাইক তো নেয় না, এটা সবাই জানেন। হয়তো অনেকেই জানেন যারা এই ব্রিজের উপরে চলাচল করেন। বাইকের ট্যাক্স নেয় না, এছাড়া প্রত্যেকটা ভিজুয়ালসের গাড়ির ট্যাক্স দিতে হয় আর কি, টোল ট্যাক্স দিতে হয়। দ্বিতীয় হুগলি সেতু পার করছি। মাঝখানে রাস্তাটা একটু ন্যারো হয়ে গেছে, মাঝখানে যেদিন আমরা পার হচ্ছিলাম বাঁদিকে রাস্তার কাজ চলছিল, এর জন্য রাস্তা একটু ছোট করে দিয়েছে। আমরা সেখান থেকে যাচ্ছি, এই জন্য সাইডে মা গঙ্গাকে দেখাতে পারলাম না ঠিক মতো, কারণ একটু ডান দিক চেপে যাচ্ছি। বাঁদিক চেপে গেলে তো গঙ্গাকে দেখাতে পারতাম। দ্বিতীয় হুগলি সেতু পার করছি, আর কিছুটা বাকি আছে। রাস্তা যদিও আমাদের অনেক বাকি, এখন অনেক দূর বাকি আছে। সবে জাস্ট কলকাতা পার করছি, কলকাতাকে বিদায় জানাচ্ছি। এইবার আসছি আমরা কোলাঘাট ব্রিজ। এই কোলাঘাট ব্রিজ পার করছি আমরা। আমাদের প্রথম ব্রেক হোল্ড করার কথা ছিল এখানেই কোলাঘাটে, এখানে ব্রেকফাস্ট করার কথা। আমরা এখানে সবাই মিলে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে পড়ব বেলপাহাড়ির উদ্দেশ্যে। আমাদের কোলাঘাটের ব্রেকফাস্টটা হয়ে গেছে।
ব্রেকফাস্ট হওয়ার পরে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বেলপাহাড়ির দিকে। তার মাঝখানে অনেক জায়গা পড়বে, ভালো ভালো ভিউজ। ডান দিকে বাঁদিকে গাছ, অজস্র গাছ, শাল সেগুনের গাছ, এবার শালবনি পার হচ্ছি আমরা। প্রচুর গাছ, সুন্দর সুন্দর গাছ, শাল গাছ বেশি, বিশেষ করে বেশি, বিভিন্ন রকমের গাছ। একদম রাস্তা মাখনের মধ্যে পরিষ্কার, একটু উঁচু নিচু নেই, কোনো বাম্পার নেই। সাংঘাতিক ভালো রাস্তা, টেরিফিক রাস্তা, মানে বাইক চালিয়ে আরাম। যেটা বলছিলাম না, বাইকে আমরা লিমিট মেনটেন কেউ করতে পারিনি। কেউ 110, 120, বুলেট আড্ডে বেশিরভাগই বুলেট আছে, প্রত্যেকজনে 110, 20 এই স্পিডে সব বেরিয়েছে। আমি যেই বাইকে ছিলাম আমি সেটা 70, 80 উপরে যাইনি ইচ্ছা করেই, কারণ আমি একটু কনসাস, এই জন্য আমার বাইকের গতি খুব কম ছিল। কিন্তু আরও যেসব বন্ধুবান্ধবরা ছিল, হ্যাঁ, জয়দীপদা ছিল, আরও অনেকে ছিল, তারা বাইকের স্পিড মানে 110, 120 চলে গেছে। দেখুন রাস্তা কি, আর ডান দিকে বা দিকের ভিউ কীরকম, সাংঘাতিক ভিউ। গাছগাছালায়, জঙ্গলে ভর্তি, এখানে একদম অরণ্যের মধ্যে রাস্তা ভেদ করে রাস্তার বুক চিরে বেরিয়ে যাচ্ছে আমরা এবারই মানে একটু বড় করে করা হলো। এর আগেও আমরা গেছি বাইক ট্যুরে, এইবার বাইক এত লোকজন যায়নি, এবার আমরা বেশি লোক যাচ্ছি, প্রায় 36 জন। বাইক যাচ্ছে 25টা মতো, বিরাট বড় প্রসেশন। সব রাস্তার লোকজন যারা দেখছে তারা অবাক হয়ে যাচ্ছে, জিজ্ঞেস করছে তারা কোথা থেকে এসছেন। আমরা বললাম কলকাতা থেকে আসছি। দেখুন খালি রাস্তা কি, ডান দিক বাদিকে, মানে মোবাইল ধরতেও ভয় লাগে, যদি হাত থেকে পড়ে যায়। কিন্তু ঠিকঠাক মতো ভিডিওটা করতে পারিনি, নেক্সট বার চেষ্টা করব আরও ভালো করে করার। এই রাস্তাগুলোর নাম ঠিক আমার এখনও মনে পড়ছে না। এই রাস্তাগুলো দেখুন খালি কী রাস্তা, শাবুক, যেন শুধু আমাদের জন্য যেন রাস্তাটা যেন করা হয়েছিল, আর কেউ নেই, শুধু আমরাই যাচ্ছি, আর কেউ নেই। একটা দুটো গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, আর এতগুলো বাইক এই বেলপাহাড়িতে উদ্দেশ্যে রাস্তার বুক চিরে যাচ্ছি আমরা। দেখুন রাস্তা কি সুন্দর রাস্তা। আমরা এটা হচ্ছে বেলপাহাড়ি পর্যন্ত করলাম এই ভিডিওটা। এরপরে আমরা বেলপাহাড়ি থেকে টু মাইথন গেছি, পরের দিন আমরা সেটা আপনাকে করবো। এটা আমরা অ্যাকচুয়ালি গেছি 5 তারিখ সকাল 7টায়, 7:30টার সময় আমরা বেরিয়েছি কলকাতা থেকে। আমরা বেলপাহাড়ি দিয়ে পৌঁছেছি দুপুর 3টের সময়।